আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, সে অনুযায়ী জীবন গড়তে হবে। এই সম্পর্কে সংক্ষিপ্ত আমরা আলোকপাত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আল কোরআনের ছোট্ট একটি আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমাদের আইডল, আইকন, আদর্শ, ওসওয়া, মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। আল্লাহ রসুল যা কিছু করেছে, তোমাদের জন্য করতে বলেছে, তোমরা তা করো। আল্লাহ বলতেছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি তোমাদেরকে যা নিষেধ করেছেন, রসুল তোমাদেরকে যা করতে রসুল করেন নাই, নিষেধ করেছে, তোমরা সেটা কি করো? বর্জন করো। তাহলে আয়াতের দুইটা দিক, একটা হলো সৎ কাজের আদেশ করা, মান্য করা, পজিটিভ দিকগুলোকে গ্রহণ করা, নেগেটিভ দিকগুলোরে কি করা? বর্জন করা। আল্লাহর প্রতি ঈমান আনতো আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, রাসূল পৃথিবীবাসীকে বলছেন, ঈমান মানে বিশ্বাস করা, আন্তরিক মনের দৃঢ় বিশ্বাস, আমার রব একজন আছে, আমার স্রষ্টা একজন আছে, তাকে আমি মানতে হবে। মানার জন্য কিছু ইবাদত দিয়েছেন, সরাসরি কিছু ইবাদত করতে বলেছেন, যেমন সালাত, সিয়াম পালন করা, হজ করা, যাকাত দেওয়া, এরপরে নারীদেরকে পর্দা করা, চক্ষু অবনত নারী পুরুষ উভয় করবে। পুরুষরা সাধারণভাবে রুজি রোজগার করে, তাদেরকে হালালভাবে রুজি রোজগারের কথা বলেছেন, হালালভাবে, বৈধভাবে, হালাল, বৈধ এবং হালাল আর বৈধ হবে ইসলাম যেভাবে বলে সেভাবে করলে। গতকালকে বাংলাদেশের টপ লেভেলের একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেহেতু পত্রিকার ওই ব্যাপারটা সরকারের গায়ের মধ্যে আঁচড় লাগার কথা, ফেসবুকে তো ন, টেলিভিশনও আমরা দেখি না এটার প্রতিবাদ, তার মানে বিষয়টা সত্য। মালয়েশিয়া একজন লোক যেতে সরকারি খরচ হলো ৭৮,৪৫০ টাকা, আর সরকার অনুমোদিত এজেন্সিগুলি এক একজন ব্যক্তি থেকে তাদের রেকর্ড থেকে যেটা পাইছে ৫,৪৪,০০০ টাকা। বাংলাদেশ সরকারের ৪ জন সংসদ সদস্য, তাদের ৫টা এজেন্সি এই বিষয়গুলা নিয়ন্ত্রণ করে। এখন দেখেন, এই দেশের মানুষ গরিব, আমরা দেখি যারা বিদেশ যায় এত হাওলাত লয়, লোন লয়, কিস্তি লয়, কত কষ্ট করে যায় না নি? একটা রাষ্ট্রের শাসক আওরঙ্গজেব ৪৯ বছর ভারতবর্ষে মোগল সাম্রাজ্য চালাইছে। ওনার ইন্তেকালের সময় ওনার যেই আগের দিনে ওই যে টিয়ারানের থৈলার মতো একটা আছিল, এটার নাম জানি কি, এটার মধ্যে ওনার
7 না 8 টাকা নাকি আরো কম পাইছিলেন। আওরঙ্গজেব মুসলিম শাসকদের মধ্যে কেমন ছিলেন? পুরা পৃথিবীর তখনকার সময়, এখন তো পৃথিবীতে 228টা দেশ, তখন পুরা পৃথিবীর মধ্যে যত সম্পদ ছিল একা ভারতবর্ষে মোগল সম্রাট আওরঙ্গজেব এই অঞ্চল যখন শাসন করেছিলেন তখন একা এখানের মধ্যে এতটুকুলা সম্পদ ছিল। পুরা পৃথিবীতে যত সম্পদ ছিল তার 4/1 ছিল ভারতবর্ষের এই অঞ্চলে। তখনকার বিদেশি যেই ডলার ছিল, ডলারের মান ভারতবর্ষের টাকার মান কাছাকাছি ছিল। এমন শাসক ছিলেন। ইংরেজরা কিছু জায়গা নিজস্ব যে এলাকা ছিল সেখানে তাদের অর্থনৈতিক টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের অবস্থা জোরদার ছিল। আওরঙ্গজেবের নিয়ন্ত্রণাধীন মোগল সাম্রাজ্য যতটুক ছিল এর মধ্যে তার চেয়ে বেশি ছিল। প্রজারা নিয়মিত ট্যাক্স দিত, খাজনা পরিশোধ করত। কেন? আওরঙ্গজেব একজন সৎ শাসক, ভালো মানুষ ছিলেন। এত টাকা পয়সা তারা রাষ্ট্রের উপার্জন করেছেন। মৃত্যুর সময় তার এটা টাকা পাওয়ার পরে দিয়ে ওখানে একটা সিরকুট লেখা ছিল যে এই টাকাটা হলো আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, আমার ফ্যামিলি খরচ যাওয়ার পরে, আমার নিজস্ব আয়ের এই টাকা, আমার ইন্তেকালের পরে এই টাকাগুলো দিয়ে আমার দাপন, আমার কাপন, আমার আনুষাঙ্গিক কবরস্থ করার জন্য যা প্রয়োজন তা করবা তোমরা। কথা কি বুঝেননি? কি একজন মানুষের কত টাকা প্রয়োজন? কুমিল্লার এমপি আহম মোস্তফা কামাল, একটা ছেলে নাই, 2টা ওভারসিজ তার নামে আর তার স্ত্রীর নামে। এই গত 1 বছরে 7,500 মালয়েশিয়ান লোক পাঠাইছে তার স্ত্রীর ট্রাভেলস থেকে, তার ট্রাভেলস থেকে 2,500, 5,44,000 টাকা প্রতিজন থেকে নিছে। সরকারি সর্বসাকুল্যে ওই দেশের মাটিতে পৌঁছে যে সিস্টেম পর্যন্ত খরচ হলো 78,000 টাকা। এই যে এই কার্যগুলো করতেছে ফেনীর নিজাম হাজারি সর্বোচ্চ পাঠাইছে হাতে। আরো সাংসদ আছে মাসুদ চৌধুরী নামে। এই যে এরা হলো আইন প্রণেতা, সংসদ সদস্য মানে দেশের মানুষরে কিভাবে চালাইব আইন, এদেরকে ইংরেজিতে বলা হয় ল মেকার। ল মেকার, ল মানে আইন, আইনের মেকার এতারা। এরা জাতির লোকগুলারে এরকমভাবে শোষণ করে। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এরাই কাজ করে। পত্রিকা আলারা জানলো, ইয়ার আগে দিয়ে আঙ্গ গোয়েন্দা বিভাগ জানে না, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না, আমাদের প্রধানমন্ত্রীর অফিস জানে না, দপ্তর জানে না। কিন্তু দুঃখজনক, আল্লাহ রসুল বলেছে মা তাকুমুর রাসূল, আল্লাহ তাআলা বলতেছেন রাসূল মানব কল্যাণ, আল্লাহ তাআলা মানবতার কল্যাণের কথা গুরুত্ব দিয়ে বলেছেন। সেখানে মানুষকে এভাবে শুষে ফেলতেছে। এই জন্য আসুন আমরা রাসূল যে আপনি আমি আমাদের জীবনের ক্ষেত্রে আমরা যখন কাজ কারবার করি, ব্যবসা বাণিজ্য করি, আচার ব্যবহার করি, আমরা আমাদের রসুল কিভাবে করেছেন আমরা যেন সেটা ফলো করি। রাসূল সাল্লামের পথে কাঁটা দিছে, পথে কাঁটা দিছে, রসুল তাকে গালি দেন নাই। একদিন কাঁটা না দেখি যে লোকে কাঁটা দিত তাকে দেখতে গেছেন, যাই দেখেন যে সত্যি সে কি অসুস্থ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করলেন। আমরা সেবা না পারি, যে কাঁটা না দেয় তার জন্য হেদায়েতের দোয়াটা করি। মানুষের
ক্ষতি যেন সাধিত না হয় আমার কথায়, আমার কাজে। আমি যতটুকুর মালিকানা এটা আল্লাহর পক্ষ থেকে আসবেই। মানুষ শুধু চেষ্টার উপরে চেষ্টা, কঠিন পরিশ্রম করলেই অনেক কিছু পেয়ে যাবে এরকম নয়। গাধা 24 ঘন্টা 16 ঘন্টা খাটে, আর সিংহ বনের মধ্যে 24 ঘন্টা 16 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা জিরায়, আর 4 ঘন্টা এত রিজিকের লাই হালকা নামে। এখন বনের রাজা গাধা না সিংহ? কথা কর না, বনের রাজা কে? সিংহ। তাহলে শুধু শ্রম আর শ্রম কামানোর জন্য এটা দিয়ে একজন মানুষ তার তকদিরের বাইরে এসে যেতে পারবে না। কিন্তু রুলটা যদি অ্যাকুরেট হালাল না হয় আল্লাহর কাছে কঠিনভাবে পাকড়াও। এই জন্য মুমিন হিসাবে আমাদের কখনো যেন 5 ওয়াক্ত সালাত বাদ না যায়। মুমিন হিসাবে আমরা যেন কারো হক মারি না খাই। আমার কাজ করেছে শ্রমিক, আমার থেকে টাকা হাওলাত নিয়েছে, আমি যেন তার টাকাটা দিয়ে দিই, শ্রমিকের শ্রমের টাকাটা দিয়ে দিই। কেউ কোনো কারণে আমার কাছে কোনো জিনিস আমানত রেখেছে, হঠাৎ করে সে মরে গেছে, সন্তানগুলো বলে যায় নাই, সন্তানটা বলে যায় নাই কি হয়েছে, আমাকে তো বলে গেছে সম্পদগুলা, আমার সম্পদগুলা তোমার কাছে রাখিও। আমার দায়িত্ব কি? আমি যদি মুমিন হয়ে থাকি, পরকালে আল্লাহর কাছে উঠবো, আমার এই টেন্ডেন্সি থাকে, এই ফিলিংস থাকে, তাহলে আমার দায়িত্ব হবে তার সকল সন্তানদেরকে ডাকি, সকল সন্তানদেরকে ডাকি, তাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া। আমাকে হাফেজ ভাই মারা গেছেন, আল্লাহ তালা খুব সরল মনের মানুষ ছিল, অল্প দুষ্ট ছিল, আল্লাহ তালা তাকে মাফ করে দিক, তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন। আমিন বলেন না, আপনাকে তো ক্ষতি করানো কারো ঘর। উনি আমার কাছে সামান্য কিছু টাকা রাখে গেছিলেন, আমি এটাকে ব্যাংকের মধ্যে রাখে দিছিলাম। এ টাকাটা ৭৮,০০০ টাকা হয়েছে, ৭৮,০০০। ওনার ইন্তেকালের পরে আমি ওনার ফ্যামিলির লোকগুলারে, ওনার ছেলে স্ত্রীকে বলে আনি, তাদেরকে বলছি যে এই টাকাগুলো তোমাদের আছে, এখন এটা তোমরা তোমাদের কাজের জন্য নিতে পারো। তো তারা ওই টাকাটা আবার বলছে যে না, আমরা এটাকে কীভাবে রাখলে ভালো হবে, তো আমি তাদেরকে ব্যাংকের সিস্টেম বলে দিচ্ছি। এভাবে আমাদের বহু লোকের কাছে অনেক লোক টাকা দেয়, পয়সা দেয়, জমিন দেয়, পাওয়ার অফ অ্যাটর্নি দেয় মানুষকে, বা জমিনের অনেক সময় মালিকানা করে দেয়। কিছুদিন পরে সে নিজে দাবি করে জমি এটা তার। সাধারণভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কারো মুখ ধরতো না। আপনি এই মুখ দিয়ে যদি সুবহানাল্লাহ পড়েন, মুখ আটকিবে না। যদি একজন লোকের গালি দেন, তাও মুখ আটকিবে না। আপনি এক আল্লাহর সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর কুফরি করেন, মুখ আটকিবে না। দুনিয়ার এই জীবনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা দিয়ে সেই সঠিকভাবে কাজ করলে পুরস্কার, বেঠিকভাবে কাজ করলে কি তার জন্য তিরস্কার তথা কঠিন ধরা। সূর্যের তাপ, এই পৃথিবী যেখানে বর্তমানে ফিলিস্তিনে এই মাসে ঘোষণা দেওয়ার কারণে 228টি দেশ হয়েছে, ছোট বড় মিলি। এই পৃথিবীর মধ্যে 200 কতটি দেশ আছে? 228টি দেশ। আমেরিকা, ভারত, চীন, এগুলা তো বিশাল বিশাল দেশ। আওরঙ্গজেব যখন এই দেশ চালাইছিল তখন 3 বর্গ মাইল ছিল 49 লক্ষ বর্গ মাইল। তার কাফনের টাকা তার কাছে পাইছে, আর আঙ্গ চাকরিত্বন চলে যায় না হরে দি পেনশনের টিয়া গৌগা, গরিব মানুষ পেনশনের টিয়া গৌগা লই যাইতেছে। এরপরে দেখা গেছে আমেরিকার মধ্যে বাড়ি হাঁস গা, কানাডার মধ্যে 6 গা, লন্ডনের মধ্যে 8 গা,
বোন নামে 2000 একর জমিন। কোত্থেকে এগুলো আসলো? যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহর কাছে উঠতে হবে ভুলে যাবে, তখন মানুষ মানুষের প্রতি জুলুম করবে। যারা হাজার হাজার কোটি টাকার, এই যে র্যাবের প্রধান আসিল, হেতার খবর শুনেন নি কি অনান্যরা? তারা এ অস্ত্র দিই মানুষকে ভয় দেখাই, কুটিয়ে কুটিয়ে টাকা কামায় না, কুটিয়ে কুটিয়ে টাকা। তোরা মারিয়ে এলাম, তোর ফ্যামিলিরে বল কালকে 2 কোটি টাকা দেওয়ার জন্য। ও তারা দিছে, এ টাকা এখন হালাল টাকা নেই। এভাবে যখন মানুষ, আওরঙ্গজেবের ঘটনাটা এই জন্যে আনছি, 49 লক্ষ বর্গ মাইলের, আঙ্গ হয়েছে 1,56,000। উনি ছিলেন 49 লক্ষ বর্গ মাইল, 49 লক্ষ 33,000 বর্গ মাইলের ব্যাসার্ধের মধ্যে মোগল সম্রাট আওরঙ্গজেব ছিলেন। এত বেশি টাকা কালেকশন রাষ্ট্রের জন্য করেছেন, তার জন্য তার কোনো টাকা পয়সা, তার আত্মীয় স্বজন কারো নামে 1 টাকাও পাওয়া যায় না। কেন? তাদের ভয়ের অন্তরে কার ভয় ছিল? আল্লাহর কাছে আমাকে উঠতে হবে, আল্লাহর কাছে আমাকে হিসাবটা দিতে হবে। আমাদের দেশের শাসক গোষ্ঠীদের এই চিন্তা নাই, সংসদ সদস্যদের এরকম নাই। আজকে যা হিসাব করিয়েন, নিজাম হাজারি 7,500 লোক মালয়েশিয়া হাঁটাইছে, বাদ দেন 4,05,44,000 টাকা তার অ্যাকাউন্টে তো ডাইরেক্ট ঢুকছে অন্তত 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকারে 7,500 টাকা দিয়ে পূরণ দিয়েন, কত কত সব কোটি টাকা শুধু এইটা নিয়ে যেতাগো, এইটা নিয়ে আছে। ফেনীর মধ্যে যত সরকারি পাওয়া পাওয়া কাম সংসদ সদস্যরা ছাড়া কেয়া করতে পারেনি। একসময় আছিল জনাল হাজারি, অন হয়েছে নিজাম হাজারি। কুমিল্লা অঞ্চলের মধ্যে আঙ্গ অর্থমন্ত্রীরা, হেমিয়াতে এমনি অর্থমন্ত্রীর টেয়ার অভাব নাই রাষ্ট্রীয়, এরপরে নিজেরা ওকে ছেলে নাই, কাল্লায় টাকা পয়সা করতেছে। অর্থাৎ মোহ, মানুষ দুনিয়াকে যখন প্রাধান্য দিবে তার আখেরাতের চিন্তা আসবে না। টাকা কামাইতে হবে, কিভাবে টাকা দরকার এটা দরকার নেই। আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন, তো রসুল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। অতএব অন্যায়ভাবে আপনি টাকা পয়সা অর্জন করতে পারেন না। অন্যের জমি দখল করে, অন্যের সম্পদ দখল করে, অন্য শস্যখাত দখল করে, তারপরে হলো ফাইল আটকায়, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম, এই যে বলছি এই জাতীয় কার্যক্রম করে অর্থনৈতিক এই কার্যক্রমটা, এটা কেন করবেন? কারণ আপনাকে মিনাইনা ইকতাসাবা ও ফিমা আনফাকা, কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে অর্থ কিভাবে ইনকাম করেছ, কিভাবে ব্যয় করেছ। তখন সঠিক উত্তর না হলে উল্টা উত্তর দেন লগতি ফেরেশতা তার তো প্রস্তুত। আলাইহা মালাইকাতুন গিলাসুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, এমন ভয়ানক ফেরেশতা দেখার লগতি চোখ উল্টি যেতে চাইব। যখন প্রশ্ন করবে তাকে, টাকা কিভাবে উর্জন করেছো বলো, উল্টা পথে কনার লগতি তো মালাইকাতুন গিলাসুন, কঠিন প্রকৃতির, শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ আদেশের এক বিন্দু ব্যতিক্রম করবে না। তাৎক্ষণিকভাবে ও মাকামে বিল হাদিদ, লোহার হাতুড়ি আঙ্গদাসের মিস্ত্রিগত আতুরার মাথা লোহা, আর ডান্ডা হয়েছে কিয়ের, কাঠের। সীতাকুণ্ড গেছেন নি কোনো টাইমে, হয়েছে বড় বড় শিব কাঠার হর দিও, কাঠে তো গ্যাস দি কাঠার হর দিয়ে বেগিন জয়েন্ট হয় না, বা যখন কাড়িয়েলায় 2-1 বেঁ হয়ে সোজা আসিল, কাঠার দিয়ে আনে বেঁ হয়ে গেছে, তখন বড্ডা হেমার আছে, লোহার হেমার, লোহা ডান্ড লোহা। আল্লাহ তাআলা বলতেছেন, আসিন না কথা বলি না, ও মাকামে বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এদেরকে পিটানো হবে। আমরা কইবেন হিসেবে হিড়িয়ানা মারিয়া লাগবে না, হিসেবে হিড়িয়ানার মাধ্যমে হিসেবে হিড়িয়ানারে জেঁতা রাখবো। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে জীবন মৃত্যু একটা অবস্থা থাকবে, জীবন মৃত্যু অবস্থা। এই জন্যে ভাই বোনকে ঠকাইবেন না, স্ত্রী সন্তানকে ঠকাইবেন না, পাড়া পড়শিকে ঠকাইবেন না, বিভিন্ন মাইর প্যাঁচ দিয়ে অর্থ সম্পদ কামাইবেন
আতুরার বাড়ির থেকে বাদ যাইতো না, সেটা আমি হই আর আপনি হন। এই জন্যে হায়াত যতক্ষণ আছে এর মধ্যে আমরা কী হয়ে যাই, সোজা হয়ে যাই, প্রাপ্যটা দিয়ে দিই। তাহলে সালাত আদায়, সিয়াম পালন, হজ করা, দান করা সকল কিছু অ্যাকুরেট। কিয়ামতের ময়দানে দুইটা বিষয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, একটা হলো শিরক করা, আর একটা হলো অন্যের সম্পদ যেই কোনোভাবে নিজের ভিতরে যাতে ঢুকাইছে, এই দুজনকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর কিয়ামতের ময়দানে মনে করেন আমি আপনার টিয়া মারি দিছি, আমি আন্নকে ইমাম সাহেব আসছিলাম, এই জন্য কিয়ামতের ময়দানে আন্নাল টিয়া মারানো হরে দিয়ে আন্ন এই কথা আরে কইতেন ন, এই আঙ্গু ইমাম সাহেব আমি মাফ করে দিছি। খুব আল্লাহ আমি আমার প্রাপ্য চাই। এখন কিয়ামতের ময়দানে প্রাপ্য তো টিয়া ন, প্রাপ্য হয়েছে ন্যাক অথবা পদ লইয়ে যাওয়া। কেউ নিজের সন্তান দিবে না, কি এর ইমাম সাহেব মুসল্লি, নিজের স্ত্রী দিবে না, নিজের মা সন্তানকে দিবে না, বাবা সন্তানকে দিবে না, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। এই জন্যে ওই আবাদতগুলা প্লাস পয়েন্ট যে সকল আবাদত, এগুলার সাথে সাথে নেগেটিভ আবাদতগুলা, নেগেটিভ কার্যক্রমগুলো আমরা পরিহার করব। আমাদের এখন পর্যন্ত যাদের রূহ আছে, হায়াত আছে, জীবন আছে, যদি এরকম কারো কাছে থেকে থাকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, এবং থেকে থাকে আমরা সেটা দিয়ে পরিত্রাণ হয়ে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে অন্তত আমাদের ইবাদতগুলোকে আমরা ড্রিক্স মুক্ত করে যেতে পারছি বলে আমরা আল্লাহর কাছে বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল যে সকল জিনিস করতে বলেছেন সেগুলো যেন আমরা করি, রসুল যে সকল জিনিস করতে নিষেধ করেছেন সেগুলো যেন আমরা বর্জন করে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি ইমানের সহিত। আল্লাহ তাআলা আমাদেরকে সহ সারা বিশ্বের সকল মুমিন মুসলমানদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।